বিধানসভার ভোটের সবশেষ তথ্য, ফলাফল ও বিশ্লেষণ জানবো। স্টুডিওতে আমাদের সাথে আছেন স্টার নিউজের ডেপুটি সিএনই ফুরকানুল আলম। স্বাগত জানাই আপনাকে। শুরুতেই আপনার কাছে একটা প্রশ্ন, যে বিধানসভার ভোট গণনা আসলে কয়েক রাউন্ডে হয় এটা আমরা শুনছি, এই প্রক্রিয়াটা আসলে কি, এটা যদি ছোট করে আমাদেরকে জানাতেন আপনি। ধন্যবাদ। বাংলাদেশে যেটা হয় যে আমরা বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কাছাকাছি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন 294টি, এটা রাজ্য সরকার, বাংলাদেশের কেন্দ্রীয় সরকার, এখানে কোনো আলাদা রাজ্য সরকার নেই। এখানে আমাদের আসন হচ্ছে 300। আমি যদি একটু সিমিলারিটি দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে ভোটটা হয়, সেই ভোটটা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্র থেকে রেজাল্টটা সরাসরি চলে যায় আমাদের ইলেকশন কমিশনে। এখানে যেটা হয়, এখানে হচ্ছে যে ভোট হয় কয়েক দফায়। ভোট হওয়ার পর এই ভোটের যে ব্যালট এবং ইভিএম মেশিন, এই সবগুলো হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায়, এটাকে ওরা স্ট্রং রুম বলে, সেখানে ওরা কয়েকদিন, প্রায় 3 থেকে 8 দিন 10 দিন পর্যন্ত এখানে রাখা হয়। এরপর একটি নির্দিষ্ট দিনে, যেটা আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ সহ আরও 4টি রাজ্যে বিধানসভার ভোট গণনা চলছে, তো সেটা হচ্ছে একসাথে গণনা হয়। এবার গণনা কেন্দ্র একটু কমিয়ে দেওয়া হয়েছে। গত বছর অর্থাৎ গত নির্বাচনে 2021 সালে যেখানে 160টি কেন্দ্রে একযোগে ভোট গণনা হয়েছিল, এবার 77টি কেন্দ্রে ভোট গণনা হচ্ছে। এবং এই 77টি কেন্দ্রের অধীনে মনে হয় আরো 858টি হল রুম রয়েছে যেখানে আসলে ভোট কেন্দ্র হচ্ছে। এখন যেটা হচ্ছে যে ও শব্দগত কিছু পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে আমরা যেটাকে আসন বলি, ওরা সেটাকে আসলে কেন্দ্র বলে। আবার আমরা যেটাকে কেন্দ্র বলছি, ওরা বলে বুথ। আমরা আসলে মূলত কেন্দ্রের ভেতরে যে ভোট কক্ষ, সেটাকে আমরা বুথ বলি, ওরা আসলে ওটাকে ভোট কক্ষই বলে এবং পুরো কেন্দ্রকে ওরা বুথ বলে। এখন যেটা হচ্ছে, ওদের ভাষায় না বলে আমাদের ভাষায়, আমাদের দর্শকদের বোঝার জন্য, যে পশ্চিমবঙ্গের যে আসনগুলো আছে, আসনগুলোর যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলো একাধিক কেন্দ্রে একটি টেবিল ওরা বলছে, সেখানে হচ্ছে ভোট গণনা চলে। তো এখন ধরে নেই কোনো আসনে 4 লাখ ভোটার আছে, তো এই 4 লাখ ভোটার ওরা 20 থেকে 27 দফায় এইটা হচ্ছে গুনবে। অর্থাৎ প্রথমে 4 লাখ ভোটার যে আসনে আছে, সেখানে হয়তো 150 কেন্দ্র আছে। এখন 150 কেন্দ্র একসাথে গোনা সম্ভব না, তো এই জন্য যেটা করে, প্রথমে 10টি কেন্দ্র নিল, তারপরে আবার 10টি, এরকম হয়তো 15 দফায় এই রাউন্ডটা হয়, 15 রাউন্ডে। অর্থাৎ 10 কেন্দ্র যদি ধরি, 10 দিয়ে যদি 150কে ভাগ দিই, তাহলে 15টা রাউন্ড। অর্থাৎ প্রত্যেকটা দফায় আমরা 10টি কেন্দ্রের ভোটের ফল পাচ্ছি। এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রাউন্ড হচ্ছে চুঁচুড়ায়, সেখানে 27 দফা গণনা হবে, অর্থাৎ 27টা রাউন্ড চলবে সেখানে। এবং সর্বনিম্ন বা সবচেয়ে কম হচ্ছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুর আসন। এই 3টে আসনে মাত্র 10টা রাউন্ড। এখন সর্বশেষ যেটা আমরা তথ্য পাচ্ছি, 4র্থ রাউন্ডের বিভিন্ন আসনের 4র্থ রাউন্ডের ভোট সবে শেষ হয়েছে, কোনোগুলোতে 3য় রাউন্ডের ভোট চলছে। এবং এখানে একটি জিনিস জানাতে চাই দর্শককে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দৌড়ে 2 জন, একজন তো 3 দফা, এবার 4র্থ দফার জন্য তিনি লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা হচ্ছে বিজেপির যে মুখ্যমন্ত্রীর মুখ, তিনি হচ্ছে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী 2টি আসনে দাঁড়িয়েছেন, তার নিজের যে আসন নন্দীগ্রাম এবং ভবানীপুর, যেটা মমতার আসন, সেখানেও তিনি মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত 4র্থ দফার রাউন্ড শেষে আমরা দেখছি 2 জনের ভোটের ব্যবধান। মমতা প্রায় 17,000 ভোট পেয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারী পেয়েছেন 8,000, 8,500-এর মতো, অর্থাৎ 2 জনের ভোটের ব্যবধান 8,000 ছাড়িয়ে গেছে, দ্বিগুণ ভোট পেয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে ওনাদের যে রাউন্ড, সেই রাউন্ডগুলোর মধ্যে 8টি রাউন্ড হচ্ছে হিন্দু এলাকা উদ্দেশিত, সেই ভোটগুলো উনি একচেটিয়া পাবেন। এবং এখন যে রাউন্ডগুলো চলছে, এগুলো আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনের ভোট, কেন্দ্রের ভোট, সেই ভোটগুলো আসলে মমতা পেয়েছেন। তিনি এখনো মিডিয়াতে বারবার বলার চেষ্টা করছেন। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো।